আমার আজকের রেসিপি সয়াবাদ স্পেশাল ছোলার ডালের হালুয়া। এটা বানানো যত সহজ, খেতে ততই মজাদার। তো প্রথমে আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ছোলার ডাল। তো এখানে আমি 1 কাপ মতো ছোলার ডাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা ভিজালে খুব ভালোভাবে ছোলার ডালগুলো ভিজে যায়। তারপর ভালো করে ডালটাকে আরেকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবার ডালগুলোকে সিদ্ধ করে নেবো। আগে থেকে পাত্রে আমি জল গরম করতে বসিয়েছিলাম গ্যাসে। তো এবার জল ঝরানো ডালটাকে আমি এবার গরম জলে দিয়ে দেবো। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেবো। 15 থেকে 20 মিনিটের মধ্যে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে হালকা ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেবো। তো আমি ডালটাকে মিক্সিতে তোমাদেরকে পেস্ট করে দেখাচ্ছি, কিন্তু তোমাদের যদি শিলনোড়া থাকে তো শিলনোড়াতেই বাটার চেষ্টা করবে। শিলনোড়াতে বাটলে এই হালুয়ার টেস্টটা বেশি ভালো হয়। আমার কাছে শিলনোড়া আছে, কিন্তু বাট ছোটো হওয়ার কারণে আমি শিলনোড়াতে পেস্ট করা তোমাদেরকে দেখাইনি, ডাইরেক্ট মিক্সিতে পেস্ট করে দেখাচ্ছি। একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এরকমভাবে তোমাদেরকে পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার পেস্ট করা হয়ে গেছে। তো সমস্ত ডালটাকে পেস্ট করে নিয়েছি আমি। এবার চলে যাব আমি কিচেনে। গ্যাসের ওভেনে বসিয়েছি একটা কড়াই। তো একটা বড় সাইজের কড়াই নিয়েছি আমি। হালুয়া তৈরি করতে একটা বড় সাইজের কড়াই ভালো হয়, এটা নাড়তে চাড়তেও সুবিধা হয়। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 4 চামচের মতো ঘি। তো হালুয়াটা তৈরি করতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। আমি 4 চামচের 4 চামচ ঘি নিয়েছি। এবার ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এরপর যে ডালের পেস্টটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। তো এই সময় ডালের পেস্টটা ঘিয়ের সঙ্গে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। এইটাই হচ্ছে এই হালুয়ার মেহনতের কাজ। এইটাই একটু ভালো করে তোমাদেরকে ভাজতে হবে ঘিয়ের উপরে। নাড়তে নাড়তে একটু হাত ব্যথা হবে ঠিকই, কিন্তু এটাই হচ্ছে এই হালুয়াটা তৈরি করতে একটু এই সময় একটু হাত ধরে যায় একটু নাড়তে চাড়তে, তাছাড়া কিছুই নাই। কিন্তু খেতে কিন্তু হয় দারুণই মজাদার। ঘিয়ের সঙ্গে ডালের মিশ্রণটা ভাজতে ভাজতে দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো সবাই বলতে স্পেশাল এই ছোলার ডালের হালুয়াটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই তৈরি হয়। ইভেন আমাদের বাড়িতেও আগে তৈরি হতো, ছোটোবেলাতে দেখেছি। এবার আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম, সেই পরিমাণ মতোই আমি 1 কাপ এখানে চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম, তাই একটু রেখে দিলাম। 1 কাপ চানার ডালের জন্য 1 কাপ চিনিটাই এনাফ। ওতে কিন্তু খুব ভালোভাবে মিষ্টি হয়ে যায়। চিনিটা দেওয়ার পরও তোমাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যাবে তখন এরকমভাবে উপর নিচে করে মিশিয়ে নিতে হবে। এখানে আলাদা করে কোনো কালার দেওয়ার দরকার নেই, কোনো কালার ছাড়াই এই রেসিপিটা তোমরা বানাতে পারো। গুঁড়ো দুধ বা এমনি লিকুইড দুধও দেওয়ার দরকার নেই, এমনিভাবেই তোমরা বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই মজাদার হয় এই হালুয়াটা। এই হালুয়াটাকে অনেকজন অনেক নামই বলে, কেউ কেউ বুটের হালুয়া বলে থাকে, কেউ কেউ চানা ডালের হালুয়া বলে থাকে। তো চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সব শেষে আমি একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো পেস্তা বাদাম কুচি বা এমনি কাঠবাদামের কুচিও দিতে পারো। আমি শুধু এখানে কাজু বাদাম দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। হালুয়াটা একটু স্টিকি হয়, তো দিতে আমার প্লেটে একটু অসুবিধা হয়েছিল, তবু আমি এরকমভাবে তোমাদেরকে সার্ভ করে দেখালাম। এমন নয় যে শুধু সবাই স্পেশাল তোমরা এই রেসিপিটা বানাও, এমনিও বাড়িতে বানিয়ে দিতে পারো। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে কোনো অতিথি আসলে এরকমভাবে হালুয়াটা বানাতে পারো। খেতে কিন্তু খুবই মজাদার হয় এই হালুয়াটা। তো হালুয়াটা সার্ভ করা হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাজু বাদাম কুচি দিয়ে গার্নিশ করলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।